নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। মৌসুমী নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। সকাল এখন ওই 8টা মতন বাজে, আর আমি একটু ওই মাখনা ভেজে নিয়েছিলাম হালকা করে। তারপর এখন ওই দুধের সঙ্গে একটু ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে নরম হয়ে যায়, দিলে একটু পেস্ট করতে ভালো হয় আর কি। দুধটা তো আমাদের এমনিতে আনা হয় না, ওই যেদিন একটু ইচ্ছে করে খেতে ওই প্যাকেট দুধগুলো ওইগুলো আনা হয় আর কি। ওকে বলেছিলাম কালকে, ও নিয়ে এসেছিলো, আর ওইখান থেকে একটু ছিল, ওইটা আমি মাখনা খাবো আজকে সকালবেলাটা টিফিন করব। আর এইদিকে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলো পেস্ট করে ওর সাথে তারপরে মাখনাটা পেস্ট করব। তারপরে এইদিকে দেখো ছোলা, মটর আর আলু, পেঁয়াজ, লঙ্কা, একটু জিরে ফোড়ন দিয়ে হালকা করে, ও মুড়ি খাবে তাই ওর জন্য একটু ভেজে দিচ্ছি। দেখো মাখনাটা তৈরি হয়ে গেছে, এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। আর ও না এগুলো খেতে চায় না, তবুও ওকে আমি একটু টেস্ট করতে দিই, যে খেয়ে দেখো, যদি ভালো লাগে তাহলে দুজনের জন্যই বানিয়ে নিব। তো ও তো একটুখানি টেস্ট করলো, বললো আমার ভালো লাগছে না, আমি খাবো না। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি ওই তোমার জন্য ওই যে ছোলা, মটর, আলু ভেজে দিয়েছি ওটা দিয়েই মুড়ি খেয়ে নাও। সকালবেলা ওই খাওয়া দাওয়া করে তারপরে একটু বেরিয়েছি বাজারের দিকে। ওই আজকে শনিবার, ওর তো ছুটি আছে কয়েকদিন ধরে, তো 4 দিন ধরে তো ছুটিই ছিল, ঘোরাঘুরি হলো। তারপরে আজকে শনিবারে কিছু বাজার, ওই মাছের বাজারে যাব। তারপরে দেখো এখানে কিন্তু কত নয়নতারা ফুল হয়েছে দেখো, আর ওইদিকে অপরাজিতা ফুলগুলো, আর ওই যে গোলাপ ফুলটা এখানে একজন দিদি ও লাগিয়েছে নিচে, আর খুব ভালো হয় কিন্তু গোলাপ ফুলগুলো দেখতে, এত সুন্দর লাগে, কালারটা ভালো লাগে। আর এখন চলুন তাহলে ওই বাজারের দিকে যাই। আমাদের ঘর থেকে প্রায় 10 মিনিট মতন লাগে এই বাজারটায় আসতে। আর আজকে দেখুন কত রোদ হয়েছে, এত রোদ হয়েছে যে এইখানে বাইরে দাঁড়ানোই যাচ্ছে না। কত রকমের মাছ উঠেছে দেখুন। এই মাছগুলোর নাম আমি খুব একটা জানি না। এখানে ওই ভোলা মাছটা আর ওই যে চিংড়ি মাছ দেখছেন, ওই চিংড়ি মাছটা আমি যা চিনি। আর এইদিকে এই যে মাছটা কাটা হচ্ছে, এটা আমাদের ওইদিকে বলে ওই বাউল মাছ, মানে সামুদ্রিক বাউল মাছ। ওইটা দেখলাম 1 পিস পেলাম, এর আগে কিন্তু কোনো দিন দেখিনি। আর এইদিকে চিংড়ি মাছটা তো নিতেই হবে, আমাদের তো মানে প্রিয় তো চিংড়ি মাছ, বিশেষ করে আমি খুব ভালোবাসি, তাই ও নিতে চায়। আর আম্মাটা জিজ্ঞাসা করছিল ছাড়িয়ে দেবে কিনা, আমি বললাম না, ওরা চিংড়ি মাছ ছাড়ালে না পুরোটাই মাথা থেকে পুরোটাই বের করে দেয়, আর ভালো লাগে না আমার ওই রকম। তারপরে ওই যে দেখো বাজার থেকে এসে একটু দই, পুদিনা পাতা দিয়ে একটু শরবত বানাবো, তাই মিক্সিতে ভালো করে একটু পেস্ট করে নেব। দইটা যখন পেস্ট করতে যাই দেখি কারেন্ট নেই। আমি বললাম তাহলে ঠিক আছে, কারেন্ট আসুক, তার আগে ওই মাছগুলো যে এইগুলো আছে, মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেওয়ার ব্যবস্থা করি, না হলে পচে যাবে না, গন্ধ করবে ওই কাটা মাছগুলো। তা যাই হোক, ভালো করে একটু ধুয়ে নিই। আর মানে এই বাউল মাছটা খেতেও বেশ ভালো লাগে। আমার মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওই যে দেখুন বক্সে ওই একটা একটা করে রেখে ভালো করে ফ্রিজে রেখে দিয়েছি ওটাকে। আর ওটা আজকে আর রান্না করা হবে না। আর এই যে চিংড়ি মাছগুলো এখন ওই কাঁটাগুলো, একটু দাঁড়গুলো যে আছে ওইগুলো একটু কেটে নিব, আর খোলসগুলো একটু ছাড়িয়ে দিব। ওই যে আমারা যে মানে মাছগুলো যে কাটে না, পুরো মাথা থেকে পুরোটাই বাদ দিয়ে দেয়, আর এই মাথাটাও খেতে কিন্তু ভালো লাগে।
এই যে এতক্ষণে কারেন্ট আসতে তারপরে আমি পুদিনা পাতা আর দইটা ওই যে পেস্ট করে একটু, আর পুদিনা পাতাটা না দেখলাম ভালো করে পেস্ট হলো না, মনে হয় আগে একটু পেস্ট করতে হতো আর কি, প্রথমে একটুখানি দিয়ে তারপরে দইটা দিলে ভালো হতো মনে হয়। দাঁড়া, এইটা একটু খেয়ে নিই। আজকে রান্না করব চিংড়ি মাছ, তাই চিংড়ি মাছটা ভেজে রেখেছি। ওই যে পটল আলু দিয়ে আর দুধ দিয়ে তরকারিটা বানাবো। আমার মা না এই পটল আলুর তরকারিটা রান্না করতো নারকেল দুধ দিয়ে, বেশ ভালো লাগতো খেতে। আর মায়ের হাতে রান্না তো এখন তো খুব মিস করি, আর একা একা এখানে না রান্না করে খেতে আমার একদমই ভালো লাগে না। ওই টমেটো পেঁয়াজ ওই যেসব মশলাগুলো লাগবে ওইগুলো বড়মশাই বললো দাও, আমি বেটে দিচ্ছি। আর এইদিকে যাওয়ার সময় পোস্তটা, মানে বাজারে যখন গেছিলাম পোস্তটা ভিজিয়ে দিয়ে গেছিলাম, একটু আলু পোস্ত করব বলে, আলু পোস্ত আর ঝিঙা দিয়ে করব। আর এইদিকে দেখো পটল আলুটা ভেজে নিচ্ছি, একটু হালকা করে ভালো করে ভেজে নিলে না বেশ পটলটা বেশ ভালো হয়। আর এইদিকে দেখো পোস্ত আর কাজু বাদাম ছিল ওইটা বেটে নিয়েছি। একটু পোস্ত বাটা বের করে নিচ্ছি, পোস্ত আর বাদাম বাটা বের করে নিচ্ছি ওই ঝোলে দিব বলে, আর একটু ওই পোস্ত তরকারি রান্না হবে, আলু ঝিঙা পোস্ত। এখন ঝোলটা রান্না করে নেব। আর এই যে বাটিতে না একটু দুধও দিয়েছি, 1 বাটি দুধ, মানে ওই যে প্যাকেট দুধগুলো পাওয়া যায়, নারকেল দুধ নয়, গরুর দুধ দিয়েছি। আর এইদিকে পোস্ত আর একটু কাজু বাদাম বাটা একসঙ্গে বাটা হয়েছিল যে ওইটা দিয়ে ভালো করে রান্না করছি। আর চিংড়ি মাছটা খুবই ভালো লাগে আমার, মানে এমনিতে তো চিংড়ি মাছে তো কাঁটা থাকে না, খেতে ভালো লাগে, ওই জন্য আরও বেশি ভালো লাগে যে কাঁটা চেবাতে হয় না বা কাঁটা লাগবে না গলায়, ওই জন্য আরও বেশি ভালো লাগে খেতে আমার। ব্যাস, মশলাগুলো সবজির সাথে কষিয়ে নিয়েছি, তারপরে জলটা দিয়ে দিয়েছি। তরকারিতে ওই দুধ দিয়েছি আর কাজু বাদাম পোস্ত বাটা দিয়েছি, তাই একটু সাদা সাদা মতন, মানে কোনো লাল কালার হয়নি, ওই সাদা মতন লাগে আর কি। আর খেতে তো বেশ দারুণ লাগে এই তরকারিটা। ওই যে পটল আলুর তো তরকারি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে, তারপরে বসেছি একটু ঝিঙে আলু দিয়ে পোস্ত, আর একসঙ্গে টমেটোটাও দিয়ে দিয়েছিলাম। কোনো মশলা দিইনি, শুধু একটু আদা বাটা দিয়েছি আর ফোড়নে দিয়েছি ওই কালো জিরে আর শুকনো লঙ্কা। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যেতে এই যে ভাত বেড়ে নিয়েছি দুজনের, খাওয়া দাওয়া এখন হবে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন।